নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসে ঘরেও বাইরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, আর আমরা আজকে একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এতদিন আমরা সাধারণত বিভিন্ন শপিং মল বা বিভিন্ন মার্কেট প্লেস থেকেই আমরা আমাদের সবজি, ফল এইসব বাজার করতাম। তো আজ যাচ্ছি সেই ফলই নিজে হাতে তুলে তার একটা অভিজ্ঞতা অর্জন করার জন্য। ওই দেখুন, দূরের মাঠটায় কত গরু চড়ে বেড়াচ্ছে, আর কি সুন্দর দেখতে লাগছে। আজকে আকাশটা যদিও মেঘলা, তবুও বলছে বৃষ্টির অতটা পূর্বাভাস নেই। তাই আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি এই ফ্রুট পিকিংয়ের জন্য। এখানে আয়ারল্যান্ডে বিভিন্ন ফার্ম এই সামার টাইমে বিভিন্ন সময় বিভিন্ন ফ্রুট পিকিংয়ের আয়োজন করে আর কি। যেমন এই জুন থেকে অগাস্ট মাস পর্যন্ত হচ্ছে বিভিন্ন জায়গায় স্ট্রবেরি পিকিং হয়। এছাড়া অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়গুলো রাসবেরি, ব্লুবেরি, আপেল এইসব পিকিংয়েরও আয়োজন করা হয়। তো আমরাই সেরকমই চলেছি আজকে স্ট্রবেরি পিকিং করতে। আর দূরের এই তিনটে রাস্তা দেখুন, সমতালে চলেছে, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আর ডান দিকে ওই যে সাদা একটা জিনিস দেখছেন, ওখানেও বিভিন্ন জায়গায় এখন যে বিভিন্ন চাষ হয় সেগুলোই সব জার্মিনেট করার জন্য রেখেছে আর কি। তো আমাদের বাড়ি থেকে আজ যেখানে যাব সেখানকার দূরত্ব প্রায় এই 120 কিলোমিটার, যেতে মোটামুটি ওই 2 ঘন্টা মতো সময় লাগে। এই কাউন্টিটার নাম ওয়েক্সফোর্ড। এই কাউন্টিটা হচ্ছে আয়ারল্যান্ডের মধ্যে সবথেকে স্ট্রবেরি জন্যই প্রসিদ্ধ। বলে ওয়েক্সফোর্ডের স্ট্রবেরির নাকি যেমন গন্ধ তেমন স্বাদ। তো আমরা এর আগে বিভিন্ন দোকান থেকে গিয়ে ওয়েক্সফোর্ডের স্ট্রবেরি কিনেছি, আর অনেক দিনেরই ইচ্ছা ছিল যে এরকম একটা কোনো ফার্মে যাব আর নিজে হাতে এখন একটা ফল তুলে তার একটা অভিজ্ঞতা অর্জন করব। আর চারিদিকে এখন যেহেতু গ্রীষ্মকাল, দেখুন কি সুন্দর চারিদিকটা গাছে ভরে গেছে। আর এই যে বলতে বলতে আমরা চলে এসেছি স্ট্রবেরি ফার্মে। এই ফার্মগুলো যেহেতু একটু বড় জায়গা জুড়ে হয়, সাধারণত এগুলো শহরের মধ্যে হয় না আর কি। শহর থেকে একটু ভেতরের দিকে কোনো গ্রামের একটা ছোটো আঁকা বাঁকা রাস্তায় মধ্যে আপনি দেখতে পাবেন বিশাল জায়গা জুড়ে এরকম বড় বড় অনেক ফার্ম আছে। আমাদের বাড়ির কাছেও কিছু ফার্ম ছিল, কিন্তু সেগুলো এখনও স্ট্রবেরি পিকিংয়ের জন্য খোলেনি আর কি। তাই দেখলাম এইখানেই স্ট্রবেরি পিকিংয়ের জন্য খুলেছে। তো অনেক দিনেরই মনের ইচ্ছা ছিল যে এরকম স্ট্রবেরি পিকিং আসবো, তো দেখেই মন তো আনন্দে ভরে গেল। আর দেখুন, ঢোকার মুখেই দেখতে পাচ্ছি কত সারি সারি এই স্ট্রবেরি গাছ লাগানো। এইগুলো এখনও আর কি এগুলোতে ফল হয়নি। কিছু কিছু জায়গায় যেখানে ফল হয়েছে সেই সব জায়গাগুলোই আর কি আলাদা করে ওরা খুলে দিয়েছে মানুষের প্রবেশের জন্য। আয়ারল্যান্ডে এই ফ্রুট পিকিংটা খুবই আর কি জনপ্রিয়, কারণ এই গ্রীষ্মকালের সময় সব স্কুল কলেজ 1-2 মাসের জন্য বন্ধ থাকে। তো সেই সময় বাচ্চাদেরকে বিভিন্ন উইকেন্ডে এইসব অ্যাক্টিভিটি করানোর জন্য নিয়ে যাওয়া হয়। এতে তাদের এইসব গাছের প্রতি একটু জ্ঞানও বৃদ্ধি হয়, এবং তারাও খুব উৎসাহ হয় যে এইভাবে যারা যে বাজার দোকান থেকে কিনে কিনে যেসব ফল খাচ্ছে সেগুলো আবার নিজের হাতে তুলতেও পারছে। শুধু বাচ্চা কেন বলি, আমরা বড়রাও কিন্তু কম উৎসাহিত হই না। তো এরকম বিভিন্ন ফার্ম থাকে, তাদের বিভিন্ন জায়গায় থাকে। যেমন এইখানে আমাদের টিকিট কেটে ঢুকতে হয়েছে। এখানে টিকিট প্রতি হচ্ছে ওই 7 ইউরো করে। 7 ইউরো মানে ভারতীয় মুদ্রায় ওই 700 টাকা মতো। আর ওইখানে গেটের কাছেই ওরা গেলেই জিজ্ঞেস করছে আমরা কতটা স্ট্রবেরি তুলবো, 2 কেজি, 1 কেজি, যেমন আপনি অ্যামাউন্ট বলবেন সেই অনুযায়ী ওরা কিছু বাকেট আপনাকে ধরিয়ে দেবে। আর এই দেখুন, এই জায়গাটাতে এখনও প্রথমে অতটা পাকেনি, কিছু কিছু দেখুন প্রচুর সবুজ আছে এখনও, আর কিছু লাল আছে। এতদিন বিভিন্ন জায়গাতে শুধু দেখেছি যে এরকম স্ট্রবেরি পিকিং বা বিভিন্ন ফ্রুট পিকিং হয়, কিন্তু চোখের সামনে এত গাছ দেখে নিজেদের কেমন একটা দিশাহারা লাগছে। মনে হচ্ছে এত ফল একসাথে ধরতে পারে কখনো? আর চারিদিক থেকে স্ট্রবেরির এমন গন্ধ, মনে হচ্ছে কেউ যেন এখানে একটা ওই স্ট্রবেরি ফ্লেভারের কোনো এসেন্স বা ফ্র্যাগনেন্স ছড়িয়ে দিয়েছে আর কি। মানে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে
দেখে চলেছি যে কত বিঘের পর বিঘে জমি এরা এইভাবে স্ট্রবেরি চাষ করে চলেছে এবং স্ট্রবেরি গাছগুলোকে কীভাবে পোঁতা হয় সেটাও দেখতে পাচ্ছি। যেমন এইখানে গাছের ফলন হয়ে গেছে, তাই এখন শুধু সারওয়ালা মাটিগুলোই রেখে দিয়েছে। আমার কর্তামশাই একটু তর্স হয় না, সে দেখেই সোজা একটা বড় সাইজের দেখেই টপাটপ তুলে ফেলেছে। আর এই দিকেরগুলোয় দেখুন, দেখতে পাবেন যে লাল সাদা একটা ফিতে টাঙানো আছে। এই দিকের গুলোকে ওরা কিছু কিছু জায়গা আবার আটকে রেখেছে তাদের ব্যবসা ভিত্তিক বিক্রির জন্য, কারণ মানুষ যদি এত সবই তুলে নেয় তাহলে তাদের ব্যবসার জন্য কিছু থাকবে না। তো সেই জন্যে কিছু রো খুলে দিয়েছে সবার মানুষের জন্য, যে যারা গিয়ে নিজেদের মতো ফ্রুট পিকিং করতে পারবে, আর কিছু জায়গা তাদের বিজনেস পারপাসের জন্য রেখেছে আর কি। আর এই দিকটাই দেখুন, মনে হচ্ছে আমি বোধহয় কোনো স্বপ্নর রাজ্যে চলে এসেছি। যেদিকেই তাকাচ্ছি ঘাড়ে ঘাড়ে শুধু স্ট্রবেরি আর স্ট্রবেরি, আর তার তেমনি গন্ধ, মনে হচ্ছে সব পেরে নিয়ে একসাথে যত আছে সব খেয়ে নেবো। কিন্তু এখানকার একটা নিয়ম হচ্ছে, এখানে আপনি স্ট্রবেরি পারলেও কিন্তু খেতে পারবেন না। আমাদের ঢোকার মুখেই ওখানকার একজন ইনস্ট্রাক্টর ছিল, সে কিন্তু এটা প্রথমেই বারবার করে বলে দিয়েছেন, আপনি যত ইচ্ছা তুলতে পারেন কিন্তু এখানে খেতে পারবেন না। খাওয়া না হলেও চোখের সামনে যে এত পাকা পাকা স্ট্রবেরি দেখছি, তো দেখে একদম আনন্দে মন ভরেই যাচ্ছে আর কি। মনে হচ্ছে কোনটা তুলি, আর এত গন্ধ কি বলবো। স্ট্রবেরিগুলো এমন টুকটুকে লাল রং হয়ে আছে, যেন দেখে মনে হচ্ছে কেউ ওদের রং করে দিয়েছে লাল। আর সামনে কত বাচ্চারাও এসে, তারাও তো আনন্দে দেখে একবারে চিৎকার করছে যে এত স্ট্রবেরি। এবার চারিদিকে কিছু কিছু আবার পেকে মাটিতেও পড়ে গেছে আর কি। তো যাই হোক, আমরা মোটামুটি ওই 1 কেজি মতো তুলেছি। তো 1 কেজির এখানে দাম হচ্ছে 13 ইউরো, ভারতীয় মুদ্রায় 1300 টাকার মতো। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখে আনন্দে মনটা একবারে ভরে যাচ্ছে যে উফ, আজকে আমরাও একটা অন্য রকম অভিজ্ঞতার সম্মুখীন হলাম। যে এরকম এতদিন বাজার দোকান থেকে স্ট্রবেরি বা সব কিনেছি, কিন্তু আজকে নিজের হাতে নিজের পছন্দ মতো তাই স্ট্রবেরিগুলো তুলছি আর কি। তাই বারবার চলে যাওয়ার আগেও ঘুরে ঘুরে দেখছি। আর এদেরই একটা পাশেই রেস্টুরেন্ট আছে, খুবই খিদে পেয়ে গেছে তাই ঢুকে পড়েছি। আবার এখানে ঢুকেও অবাক যে ওখানে যেমন স্ট্রবেরি এখানে তেমনি ফুলের সম্ভার। চারিদিকে পিটুনিয়াতে এত সুন্দর দেখতে লাগছে, আর কি অপূর্ব রং দেখুন, একদম গোলাপি রং দিয়ে চারিদিকটা ঠিক স্ট্রবেরির রঙের মতোই ভরিয়ে তুলেছে আর কি। এত সুন্দর দেখতে লাগছে যে হাওয়ার সাথে সাথে তারাও মাথা দোলাচ্ছে, যেন এক সুন্দর রং মিশ্রণের খেলা। তো শুনলাম ওই দিকটাতে আবার একটা ছোট নাকি গার্ডেন সেন্টারও আছে। তো সেইভাবেই ওখানেই দেখি যাই একবার, যে কেমন ওখানে পাওয়া যায়, কি পাওয়া যায় একটু দেখে আসি। সেই যাওয়ার রাস্তাটাও ফুলে ফুলে এত সুন্দর ভরিয়ে রেখেছে, এক কথায় অবর্ণনীয়। এখানকার যে মালিক, তিনি হচ্ছেন খুব একজন বয়স্ক মানুষ। তিনি হঠাৎই এরম চলার পথে আমার সঙ্গে দেখা হয় এবং তিনি নিজে মুখে বলেন যে আমি এখানে আপনি যত গাছ দেখছেন সব আমার শখের জিনিস, আমি নিজে হাতে সবগুলো লাগিয়েছি, কেমন লাগছে। তো আমি তো তাকে এক কথাতেই বললাম যে খুবই সুন্দর লাগছে, এই এক অন্য রকম, যে এত ফুল কি করে এত সুন্দরভাবে একটা মানুষ মেনটেন করতে পারে। আমি তাই দেখেই বারে বারে অবাক হয়ে যাচ্ছিলাম আর কি। কত জানা নাম না জানা কত রকম ফুলের সম্ভারে চারিদিকটা সুন্দর লাগছে। আর সবশেষে আমি একটা ভাবলাম, এই স্ট্রবেরি ফার্মে এসছে আর একটা স্ট্রবেরি আইসক্রিম খাবো না, তা কি হয়। তো যা ভাবা তাই কাজ। তো সেই স্ট্রবেরি আইসক্রিম নিয়ে সোজা আবার গাড়িতে উঠে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে, কারণ আজকের দিনটা দারুণই কাটলো। আবার আমাদের 2 ঘন্টা পাড়ি দিয়ে ফিরে যেতে হবে নিজের জায়গায়। এইসবের মাঝখানে আমি বারবারই বলি আয়ারল্যান্ডের ওয়েদার। এই দেখুন, কিছুক্ষণ আগে রোদ ছিল, আবার এখন এতটাই বৃষ্টি হচ্ছে যে একদম সামনের গাড়ি থেকে ফোয়ারার মতো জল এসে একদম চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।